হ্যালো বন্ধুরা, আমি আজকে করছি চিংড়ি, আলু আর পটলের দম। তো আমি কড়াইয়ে তেল দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি একটু হলুদ দিচ্ছি যাতে না ছিটকিয়ে যায়। আলুগুলো বড় বড় করে কেটেছি, যেহেতু আমি আলুর দম বানাচ্ছি, আলু পটল আর চিংড়ির দম বানাচ্ছি। তো আলুগুলো একটু ভালো করে ভাজবো লাল বর্ণ হয়ে যাওয়ার জন্য। এবারে আলুগুলো তুলে নিচ্ছি আমি, তারপরে পটলগুলো আমি দিয়ে দেবো। না, পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেছে ওই সাইডে। তো আমি এবারে তেলটা দিয়ে আমি মশলাটা ভাজবো। তো আমি দারচিনি দিচ্ছি 1 টুকরো, আর 2টো লবঙ্গ, 1টা এলাচ, আর 1 চামচ জিরে। এরপর তেজপাতা দিচ্ছি 1টা, আর একটু ভালো করে ফ্রাই করব। এরপর আমি দিয়ে দেবো 1টা বড় সাইজের পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ কুচানো একটু ভাজা হয়ে গেলে পর আমি ভালো করে ভাজা হচ্ছে লাল বর্ণ। এবার আমি 1 চামচ নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। এরপর দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1টা টমেটো। আদা রসুন জিরে পেস্ট দিচ্ছি 2 চামচের মতন। এরপর জল দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। এরপর আমি চিংড়ি মাছটা ভাজি না, চিংড়ি মাছটা আমি এরকমভাবে মশলার সাথে কষিয়ে নিই। তাতে কি হয়, তাতে টেস্টটা আরও ভালো হয়। কষানো হয়ে গেছে, আমি এবারে আলুগুলো দিয়ে দেবো, আর এর সাথে আমি ওই সাইডে ভেজেছিলাম পটলগুলো, সেগুলোও আমি দিয়ে দিচ্ছি। তাহলে আলু, পটল আর চিংড়ি মাছ একসঙ্গে আমার কষা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আলুগুলো কত বড় বড় করে কেটেছি, যাতে আলুর দমটা ভালো করে হয়। আলুগুলো ভাজলে আলুর দমটা টেস্টটা খুব ভালো হয়। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুতেই যাবে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে করে লো মিডিয়াম হাইয়ে আমি এটা করছি। হয়ে গেছে আমার। এরপর আমি দেবো একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আমার বাচ্চা ছেলে আছে, সেই জন্য আমি একটু আলাদা করে তুলে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। এরপর কসুরি মেথি দিচ্ছি 1 চামচ, দিয়ে আর একটু ভালো করে কষবো। হয়ে গেছে আমার, রেডি হয়ে গেছে। আমি এবারে জাস্ট নামিয়েই নেব। এরপরে আমি 1/2 চামচ গরম মশলা দিচ্ছি, আর একটু ঘি দিচ্ছি। আলুর দমে একটু গরম মশলা ঘি না পড়লে ও ঠিকঠাক ভালো লাগে না আর কি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।